হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক দেশে এক রাখাল ছিল। রাখালের একটি গরু ছিল এবং গরুটার বাছুর হয়েছিল। একবার সেই রাখালের গরুর বাছুরটা হারিয়ে গেল। বাছুরটাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তন্ন তন্ন করে সব জায়গায় খোঁজা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটিকে। অবশেষে বাধ্য হয়ে রাখাল ভগবানের কাছে মানত করলো, হে ঠাকুর, আমার বাছুর যে চুরি করেছে তাকে যদি পাই তাহলে তোমার কাছে একটি পাঁঠা বলি দেব। এরপর অনেকক্ষণ কেটে গেল। একটু পরেই রাখাল দেখতে পেল বনের ভিতরে একটা সিংহ তার বাছুরটাকে মেরে খাচ্ছে। সঙ্গে সঙ্গে রাখাল তার দুই হাত আকাশের দিকে তুলে বলে উঠল, হে প্রভু, আমার বাছুর চোর ধরবো বলে আগে তোমার কাছে একটা পাঁঠা মানত করেছিলাম। সে চোরের দেখা মিলল আমার। এবার তুমি আমার ওই চোরের থাবা থেকে বাঁচাও। তোমার বেদিতে আমি একটা ষাঁড় বলি দেব। এই ছোট কাহিনীর ভিতরেও কিন্তু অনেক বড় শিক্ষণীয় বিষয় আছে। এই কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে ভেবে চিন্তে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়। আমাদের মনে যখন যা আসে, ছোটোখাটো যে কোনো বিষয় আমরা ভগবানের কাছে মানত করি। আমরা ভগবানের কাছে চাইতেই থাকি, ভগবান এটা দাও, তুমি যদি আমাকে এটা দাও তাহলে আমি তোমাকে পাঁঠা বলি দেব, তুমি যদি আমাকে ওটা দাও তাহলে আমি তোমার বড় করে পুজো দেব। এরকম বিভিন্নভাবে বিভিন্ন মানত করে থাকি। কিন্তু ভেবেচিন্তে মানত করবেন। মানত করে কেউ যদি তা ভুলে যান তখন ভগবান তো রুষ্ট হবেনি। মানুষ অহেতুক ছোট্টখাটো বিষয় এত বেশি মানত করে যে সেটা ভুলে যাওয়া অসম্ভব কিছু না, সেটা ভুলে যেতেই পারে। আর সেটা যদি কখনো পূর্ণ না হয় তাহলে ভগবান তো রুষ্ট হবেই। আপনার জীবনে দুঃখ কষ্ট লেগে থাকবেই। ভগবান তো আর বলেনি যে আমাকে তুমি এটা দাও ওটা দাও, আমি এটা করে দেবো, এর বদলে তুমি ওটা দাও। ভগবানের কাছে মিনতি করতে হয়, তার কাছে কাতর হয়ে তাকে ডাকতে হয় যে ভগবান, আমি তো তোমার পরম ভক্ত, তুমি আমার সফলতা এনে দাও। কিন্তু আমরা কি তা করি? আমরা ভগবানকে লোভ দেখাই, কিন্তু ভগবান তো মানুষের মতো লোভী নয়। তাই ভেবে চিন্তে ঠাকুরের কাছে প্রার্থনা করুন। লোভ দেখিয়ে নয়, কাতর হয়ে তাকে ডাকুন, দেখবেন তিনি আপনার ডাক অবশ্যই শুনবে। রাধে রাধে। গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা। আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।